ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এটি একটি মানসিক সমস্যা। এই 22 বছরের যুবক, এই যে বসে আছে ছেলেটি লুঙ্গি পরে লাল জামা, 22 বছরের যুবক, মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে। এই ছেলেটি গরিব মধ্যবিত্ত সমাজের ছেলে, কাজের জন্য কেরালা গিয়েছিল। কেরালাতে শ্রমিকের কাজ করত। তো ওদিকে যেখানে ছিল কুয়া ব্যবহার হতো, কুয়ার জলে টান টান করতো আর কি। ওর বালতি হাত থেকে পড়ে যায় কুয়ার মধ্যে। গল্প শোনা গেল, ওর বাবার মুখ থেকে শোনা গেল বালতিটা, ছোট কুয়ার বালতি কুয়ার মধ্যে পড়ে যায়। পড়ে গেলে কুয়াতে একটা নামার সিস্টেম থাকে, পাশ দিয়ে ছোটো ছোটো ছিঁড়ি। তো যেভাবে ও কুয়ার মধ্যে নামে, বালতিটা লোভে গরিব মানুষ একটা বালতি বা হয়তো যেখানকার বালতি না দিলে আবার কে কী বকে টকে, এই ভেবে ও বালতি তুলতে গেল। কিন্তু বালতি তুলতে গিয়ে আর উঠতে পারলো না। অনেক সময় মানুষ হুজুগে একটা কাজ করে, চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। আমার চলন্ত স্টেশন থেকে লাফ দিচ্ছে, গাড়ি দাঁড়ালো না, লাফ দিল, কী হবে পরে চিন্তা করে না। মানুষ অনেক সময় খেই হারিয়ে ফেলে, ব্রেনের মুহূর্তের মধ্যে তার চিন্তাভাবনা হারিয়ে ফেলে। ট্রেন চলে যাচ্ছে, পরের স্টেশনে নামবো, ব্যাক করব না, তাড়াতাড়ি করে লাফ দিয়ে হাত পা ভাঙলো। তো ও নামলো, কিন্তু আর উঠতে পারলো না, জলে তলিয়ে গেল, ডুবে গেল। লোকজন কারা আছে ধরাধরি করে, যেভাবে যা হয় সব জায়গাতে সেইভাবে ওকে তোলা হলো, তুলে হসপিটালে দেওয়া হলো। হসপিটাল থেকে দিয়ে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে জ্ঞান ট্যান ফেরার পরে যারা নিয়ে যায়, সাধারণত এদেরকে নিয়ে যায় একজন কন্ট্রাক্টর এইসব লেবার ধরে নিয়ে যায়। সে ভালো টাকা লোটে। এরকম কন্ট্রাক্টর আমি অনেক দেখেছি, যারা বেশ গাড়ি বাড়ি সব করে বসে আছে, কারণ তারা এই লেবারগুলোকে ঠকায়। হয়তো দেখা গেলো 500 টাকা রোজ আছে, একে 300 টাকা, 350 টাকা বা 400 টাকা দেবে। আরও নানান রকম খরচ টরচ, আরও যেসব রেমুনারেশন বা ভাতা পায় সবও মেরে দেয়। আমি বিভিন্ন জায়গায় যেতাম, তো আগে দেখেছি এই ধরনের কন্ট্রাক্টররা নিজেরা বড় বড় বাড়ি হাঁকাচ্ছে আর এই সমস্ত গরিব লেবারদের ঠকিয়ে চলেছে। কোনো একটা লেবার মারা গেল বা অ্যাক্সিডেন্ট হলো, নিয়ম অনুযায়ী ভালো টাকা পায়, সে টাকা ওই লোকটাই আত্মসাৎ করে। তো যাই হোক, একে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। পৌঁছে দেওয়ার পর থেকেই ওর মানসিক বিকৃতি হয়ে গেল। ও খায় না, দায় না, হাঁটে ঠিক মতন, কাজকর্ম করে না, বোকার মতন হাসে, এইসব তো হচ্ছিল। কী করবে, গালিগালাজ করে, কথাবার্তা কম বলে। এইটা হলো ওর হিস্ট্রি। এর জন্য যা হয়, গ্রামের মানুষ ওজা বুদ্ধি কবিরাজি এসব করেছে। বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছে, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখারও তারা হয়তো মানসিক সমস্যার যা ওষুধপত্র দিয়েছে, কিন্তু আলটিমেটলি ছেলেটা সুস্থ হলো না, পুরোপুরি সুস্থ হতে পারলো না। এই তো ঘটনা। তো এর জন্য কী ওষুধ দেওয়া যাবে, কেস হিস্ট্রি আমাদের করা হয়েছে। আমাদের জুনিয়র ডাক্তাররা একজন এক এক রকম ওষুধ বলেছে, কিন্তু কেউ ফসফরিক অ্যাসিড বলেনি। আমি ফসফরিক অ্যাসিডটা চয়েস করেছি। এরা অনেকে স্ট্রামোনিয়াম বলেছে, নানান রকম বলেছে। অন্ধকারের একটা ভয় আছে, তো স্ট্রামোনিয়াম বলল। আর কি বলবো ওষুধ তুমি? স্ট্রামোনিয়াম, অন্ধকারের ভয়, আর কি জন্য? লাফিং ডিসপোজিশন আছে, হ্যাঁ কি আছে, সে তো বললাম। আর কি বলতে চাইছিলে স্ট্রামোনিয়াম বাদে? হাইসোমাস কেন? গালিগালাজ করে। তো গালিগালাজ করে, সেক্সুয়াল কথাবার্তা বলে, অনেকে হাইসোমাসও ভাবছিল। অন্ধকারে ভয় পায়, এরকম উগ্রতা ভাব দেখায়, স্ট্রামোনিয়াম ভাবছে। ফসফরিক অ্যাসিড নির্বাচন করলাম এই কারণে, ও ঘটনার আকস্মিকতা একটা ভয় পেয়েছিল। ফ্লাইট এলিমেন্টস ফ্রম ফসফরিক অ্যাসিড আছে, একটা ভয় পেয়েছিল। ভয় যখন পড়লো বালতি, সেও তো ভয়, লাফ দিয়ে উঠতে পারলো না, সেও ভয়, ডুবে গেল, বিভিন্ন রকম। তাহলে পরপর ভয়, একটা ফ্লাইট এলিমেন্টস আমরা পেলাম। নাম্বার 2, বাড়িতে আসার পর থেকে হাইসোমাস স্ট্রামোনিয়ামের যে সিমটম এরা বলছে, তার থেকে বেশি জিনিস ইম্পর্টেন্ট দাঁড়িয়ে গেল, সেটা হলো ইনডিফারেন্স। যেটা আমি এখনও লক্ষ্য করে দেখছি, একটা উদাসীনতা। হয়তো মাঝে মধ্যে এরকম 2-4 কথা বলেছে এদিক ওদিক, কিন্তু তাকে ছাপিয়ে গেছে উদাসীনতা বা ইনডিফারেন্স। বেশি চুপচাপ বসে থাকে, আর আনমনা হয়ে নিজের মনে, না বেশি ঘুরে বেড়ায়, বকর বকর করে, বাড়িতেই বসে থাকে। আমার কথা আরেকবার প্রমাণিত হলো, এনাকে শিখিয়েও দিইনি,
তো আমি লক্ষ্য করে দেখলাম যে এই এতক্ষণ ধরে আমি দেখছি উদাসীনতা ভাব বেশি। কার্বোভেজ, সিপিয়া, ফসফরিক অ্যাসিড, দে আর গ্রেট ইনডিফারেন্স মেডিসিন। তাহলে ভয়, আতঙ্ক, তার সাথে উদাসীনতা, আর তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ফসফরিক অ্যাসিডে থাকে কিছু। অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ ইজ অলসো ফসফরাস, লম্বা শীর্ণকায় চেহারা। সো ফিজিক্যাল মেকআপ, ফ্রাইট এলিমেন্টস ফ্রম, অ্যান্ড দ্য গ্রেট ইনডিফারেন্স হুইচ ওভারলুকড বাই এভরি ওয়ান। যে খেয়াল করছে না, ওর মধ্যে একটা উদাসীনতা, চুপচাপ বসে থাকার, চুপচাপ শুয়ে থাকার, একা একা থাকার একটা প্রবণতা কাজ করছে। সো দিস গ্রেট ইনডিফারেন্স অ্যান্ড ফ্লাইট এলিমেন্টস ফ্রম অ্যান্ড সেক্সুয়াল এক্সাইটমেন্টস ফসফরিক অ্যাসিডে থাকে। ফসফরিক অ্যাসিড, ফসফরাস, হাইসামাস, লাইকোপোডিয়াম সব ওষুধেই কম বেশি আছে। মূর্তি ছেড়ে 22 বছর বয়স, তো ন্যাচারালি একটা সেক্সুয়াল স্টিমুলেশন আছে, তারই বহিঃপ্রকাশ কিছু কিছু লাইন বলে ফেলে। তো ফসফরিক অ্যাসিড আমরা 36টা ডোজ দিচ্ছি, দেখা যাক কী রেজাল্ট দাঁড়ায়। আমরা পরবর্তীকালে জানাবো এই ভিডিওতে।